আওয়ামী দুঃশাসনের এক্স-রে রিপোর্ট ৮৪০ বললেন ফারুকী। ১৭ বছর আগে ২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ৪২০। এই নাটকের মাধ্যমে ছোট পরিসরে বাংলাদেশের রাজনীতির উত্থান পতনের গল্প বলার চেষ্টা করেন তিনি। ওই সময় বানানো ফারুকীর সেই নাটক চ্যানেলে প্রচারের পর জনপ্রিয়তা পায়। ২০২৪ সালে এসে ৮৪০ ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড বানালেন এই পরিচালক। নির্মাতার ভাষায় এটি ৪২০-এর ডাবল আপ ৮৪০। ফেসবুক পোস্টারের ক্যাপশনে পরিচালক ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড এখন মুক্তি পাচ্ছে সিনেমা হলে, এরপর পর্যায়ক্রমে টেলিভিশন ও ওটিপিতে মুক্তি পাবে। গত শুক্রবার ট্রেলার প্রকাশের পর এমনটি জানান নির্মাতা। ১৩ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৮৪০। পাশাপাশি দেশের বাহিরের প্রেক্ষাগৃহেও মুক্তির পরিকল্পনা চলছে বলে গতকাল রোববার সন্ধ্যায় প্রথম আলোকে জানিয়েছেন এই প্রযোজক নুসরাত ইমরোজ তিশা। ৮৪০-এর প্রধান চরিত্র মেয়র ডাবলু হয়ে পর্দায় হাজির হবেন নাসির উদ্দিন খান। ট্রেলারে তার উপস্থিতি ও সংলাপে ছিল চমক। আমি তো ভালো উন্নয়ন করেছি, তবু একটা লোকও আমার ভালোবাসলো না কেন? ফারুকী আগেই জানিয়েছিলেন এটি রাজনৈতিক বিদ্রুপধর্মী কাজ। গত শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুকে ৮৪০-এর ট্রেলার পোস্ট করে নির্মাতা এই প্রসঙ্গে গত ফেসবুকে পোস্টে লিখেছিলেন, আগে অন্তর্বর্তী সরকারের সময় বানাই ৪২০। প্রকৃতির কি বিচিত্র খেয়াল, আবার এসেছে সেই রকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে। সেটার শুটিং করেছি ফেসিবাদদের কালে। খোদার কসম, এটা মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম এই সময় অন্তর্বর্তী সরকার থাকবে। তা না হলে এটা কোন সাহসে বানালাম? ট্রেলার দেখে অনেকেই বলেছেন অনেক দৃশ্য, এমনকি সংলাপও হুবহু মিল আছে আগের সরকারের নানান কর্মকাণ্ডের সঙ্গে। এত মিল কিভাবে হলো? প্রশ্ন করতেই ফারুকী প্রথম আলোকে বলেন, সিনেমার কাজ তো বাস্তব থেকে মধু আহরণ করে পর্দায় উপস্থাপন করা হয়। এটা শুটিং করেছি ২০২৩ সালের নভেম্বর মাসে। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তার সব ফেসিবাদী যন্ত্রও ক্ষমতায়। এটা ঠিক যে শুটিং করার সময় আমরা সংখ্যায় মধ্যেই থাকতাম। আমরা যে চিত্রনাট্য নিয়ে শুটিং করেছি এটা যদি কেউ টের পায়ে যায় তাহলে আমাদের কি হবে? ৪২০-এর শুটিং থেকে নওগাঁ, ঢাকায়, দিয়াবাড়ি, তেজগাঁও, চট্টগ্রাম, ফার্স্ট লেক ও সংযুক্ত আরব আমিরাত দুবাই, নওগাঁয় শুটিংয়ের ঘটনা উল্লেখ করে ফারুকী বলেন, একদিন শুটিংয়ের সময় বলেছিলাম যে জেলা পর্যায়ে ডিসি অফিসে সাধারণত কোনো ধরনের মানুষ থাকবে, তাদের আনা হোক। প্রবীণ বেশ কয়েকজন মানুষকে আনা হোক। আমরা শুটিং করেছি, শুটিংয়ের সংলাপ ছিল, নির্বাচন ছাড়াই মেয়র ডাবলুকে আরও ৫ বছর রেখে দেওয়া হোক। এই সংলাপ শুনে পাশে বসা ওই শহরের এক প্রবীণ ব্যক্তি হঠাৎ করে কাউকে কিছু না বলেই গোমরা মুখ উঠে চলে গেলেন। আমি মনিটর করে আতঙ্কিত হলাম, কী ব্যাপার? কিছুক্ষণ পর জানতে পারলাম যিনি উঠে গেছেন তিনি আওয়ামী লীগের সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে জড়িত। যাওয়ার সময় একজনকে বলে গেছেন উনি মোস্তফা ফারুকীকে কি চালাক। উনি মনে করে আছেন আমরা বোকা, আমরা বুঝি না উনি কি শুটিং করছেন। হাসি। এরপর থেকে সত্যি আমি শঙ্কায় ছিলাম, কবে না জানি আবার ফাঁস হয়ে যায় সব কিছু। যাই হোক, ঠিকঠাক মতো শুটিং করতে পারলাম। কথা প্রসঙ্গে ফারুকী বলেন, এটা ঠিক যে ট্রেলারের দেখে দর্শক যেমন বুঝতে পেরেছেন বিগত সরকারের আমলের বাংলাদেশ কেমন ছিল, এটা একটা জেলা শহরের মধ্যে দিয়ে আমরা দেখেছি, এটাকে আমরা বলতে পারি আওয়ামী দুঃশাসনের এক্স রিপোর্ট। আমি বিশ্বাস করি এই দুঃশাসন নিয়ে আরও এক্স রিপোর্ট সামনে হবে। ফারুকীর কাছে প্রশ্ন ছিল, আপনি লিখেছেন ৮৪০, বানানোর সময় জানাতেন না এটা মুক্তি পাবে কিনা? আপনার সিনেমা আগের সরকার মুক্তি পেতে দেয়নি, তারপরও কেন এমনটা প্রকল্প বেছে নিলেন? উত্তরে তিনি বলেন, আগের সরকার ২০১৭ সাল থেকে টানা ৫ বছর আমার ছবি আটকে রেখেছিল। ২০১৫ সালে তাদের কেন্দ্রীয় তদন্ত দল হলে হয়রানি করেছিলেন, ফলে আমি জানতাম যে তাদের
এক ধরনের আক্রমণের রাডারের মধ্যেই আছি। কিন্তু ফিল্ম মেকার তো কত আর দিন দিন পাখির গান না গেয়েই থাকতে পারে। আমি সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি নামে একটা ছবি বানিয়েছি, যেটা চাকরিতে আছে। এই ছবির মধ্যে আমি দেখেছি ফিল্ম মেকার তার কথা বলতে গিয়ে কতটা সংকটের মধ্যে পড়তে পারে। আমি যে সংকটের মধ্যে আছি এটা আওয়ামী লীগের আমলে দেখেছি, তবে এটা যখন শুটিং করেছি এর মধ্যে এত বিস্ফোরক সব জিনিস আছে, ফলে আমরা একটা সংখ্যায় সারাক্ষণ ছিলাম। আমরা যে একটা কন্টেন্ট কষ্ট করে বানাচ্ছি, আমরা কি আদৌ দেখাতে পারবো? এই সংখ্যা আমাদের সারাক্ষণ মানসিক চাপ দিত। প্রতিদিন শুটিংয়ের মধ্যে ভাবতাম, আজকে কি কেউ বুঝে ফেলবে আমরা কি নিয়ে শুটিং করছি? শুটিং লোকেশনের ডানে বাঁয়ে সারাক্ষণ তাকাতাম। তবে ফিল্ম মেকারদের কখনো কখনো ঝুঁকি নিতে হয়। একটা সিনেমা আটকে আছে, আরেকটা নয় আটকে দেবে, এর বেশি তো আর কিছু হবে না, নয় আমাকে একসময় ফিল্ম মেকিং ছেড়ে দিতে হবে। আপনি বলেছিলেন ১৮৪০ আওয়ামী লীগ দুঃশাসনের এক্স রিপোর্ট, এটা কি আপনার অভিনয় শিল্পী বুঝতে পেরেছিলেন? ফারুকী বললেন, অভিনয় শিল্পীরা নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন, কিন্তু তারা কাজটার মধ্যে কতটা ডুবে গিয়েছিলেন তাই হয়তো কাউকে বিষয়টি বলেননি। ৮৪০-এর ট্রেলারে নাসির উদ্দিন খান ছাড়া দেখা গেছে ফজলুর রহমান বাবু, বিজয়ী বাইতুল্লাহ, নাদের চৌধুরী জয়, মারজুক রাসেল, মমসহ আরও অনেককে। গতকাল দুপুরে কথা হয় কেন্দ্রীয় চরিত্র নাসির উদ্দিন খানের সঙ্গে। ট্রেলার প্রকাশের পর প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, সবাই বলেছেন খুব দারুণ হয়েছে, ফাটাফাটি হয়েছে, তবে কিছুটা পোস্টে নেতিবাচক মন্তব্য পাচ্ছি, যেমনটা হয়ে থাকে আর কি। জানা গেছে ২০২৩ সালের মে মাসে ৮৪০ এই মুক্ত হন নাসির উদ্দিন খান। সে বছরের নভেম্বর মাসেরই শুটিং শুরু হয়। এ আগ পর্যন্ত পরিচালকের সঙ্গে সময় কেটেছে তার, কখনো পরিচালকের বাসায়, কখনো অফিস আড্ডায় কিংবা টেলিফোনে। তিনি প্রথম আলোকে বলেন, চরিত্রের মনস্তত্ত্ব অর্জনের মধ্যে ধারণ করতে এসব আড্ডা দারুণ কাজ করেছে। বাকিটা বডি ল্যাঙ্গুয়েজ। শুটিং নভেম্বরে শুরু হলে কস্টিউম সহ মহড়া করেছেন তাও ১ মাস আগে থেকে। ফারুকীর সঙ্গে একেবারেই প্রথম কোনো কাজের অংশ হলেও এই নির্মাতা, এই পরিচালকের সঙ্গে কাজ করতে গিয়ে তার মনে হয়েছে কাজের কষ্ট তুলনামূলক কম। তিনি বললেন, পরিচালক নিজে অনেক কৌশল শিখিয়ে দিয়েছেন, চরিত্রের অনেক বিশ্লেষণও দিয়েছেন, যা ভালো লাগার বিষয়। কাজটা করতে গিয়ে নতুন উপলব্ধি হয়েছে নাসিরের।